হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল স্নান করে কমপ্লিট হয়ে গেছি। অনেক সকালে চান করেছি। তো দেখো আমি কোথায় যাই, কী করি। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আজ আমি সকাল সকাল বড়মা দর্শন করতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। চলো, টাটা। সো দেখো সবাই, ফাইনালি বেরিয়ে পড়েছি বদ্দির বাড়ির থেকে। এখন বাজে প্রায় 8:30-র ওপর। তো আজকে এই ঝড়টা আসার কথা ছিল, তো খুব ভয়েই বাড়ির থেকে বড় মার নাম করেই বেরোনো হয়েছিল যে ঝড়টাও আসছে আর আমাকেও এই মুহূর্তেই যেতে হচ্ছে। জানি না কেন এতদিনেও আমার যাব করেও সময়টা হয়ে ওঠেনি। হয়তো কথাই আছে না যে টান না হলে বা কখনো তার আশীর্বাদ না থাকলে তার কাছে সত্যি হয়তো কখনো যাওয়া যায় না। তো যাই হোক, আমি চন্দননগর স্টেশনে চলে এসেছি। চন্দননগর থেকে এবার ব্যান্ডেল যাব। তো ফাইনালি আমি ট্রেনেও চেপে পড়েছি, এবার ব্যান্ডেল যাচ্ছি। তো ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। যে মা, হাজবেন্ড, দিদি সবাই পেছনেই আছে। তো দেখো এবার আমি ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। ওয়েদারটা ভীষণ খারাপ, কারণ ঝড়টা আসার কথা ছিল। এতটাই টেনশান হচ্ছিল যে হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, বা এই ঝড়ের সময় যারা বাইরে বেরিয়েছো তারাই একমাত্র বুঝবে সিচুয়েশানটা কী ছিল। খুব অনেক ভয়ে এসেছি। যাই হোক, ফাইনালি বড়মার কাছে চলে এসেছি। এটা হচ্ছে বড়মার মন্দির। এই যে নৈহাটির বড় কালী পূজা সমিতি, এই যে লেখাই আছে। দেখো বড়মার কাছে এসেছি। সত্যি না টানলে সত্যিই যাওয়া যায় না, এটা আমি সত্যিই বুঝেছি। হয়তো অনেকে ভাবছো বা ভেবে আছো যাবে, বা যারা গেছো তারা অবশ্যই জানো যে বড় মা না চাইলে কখনো তোমরা বড় মার দর্শন করতে পারবে না। তো সত্যিই আমি বড় মার কাছে এসে আমি খুব আনন্দ পেয়েছি। এত ভালো লেগেছে, এত মানুষ চারিদিকে বড় মার দর্শন করতে এসেছে। দেখো, মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাই করি। তা যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এক জায়গায় তরমুজ দিচ্ছিল প্রসাদ, এই যে প্রসাদ দিয়েছে। তারপরে আমরা ভাবলাম একটুখানি আখের রস খাই, তাই আখের রস নেওয়া হলো। পাশেই দোকান ছিল। পুজোটা দিয়ে মনে খুব শান্তি হয়েছিল। খুব ঝড়টা আসছে, হাওয়া তো একদম উলটপালট হয়ে যাচ্ছে চারিদিকে। তা এই যে নৈহাটি স্টেশনে ফুলটা খুব সুন্দর দেখতে। তারপরে আবার এই যে স্টেশনে চলে এসেছি, নৈহাটি স্টেশন এটা। চারিদিকে এত হাওয়া, আর ওয়েদারটা তো খুব ভালো লাগছিল। এই ঝড় আসার কথাটা না আসলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু এই ঝড়টার কথা শুনে মুখ চোখ সব শুকিয়ে যাচ্ছে ভয়েতে। না হলে ওয়েদারটা এতটাই ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। তো তারপরে একটা ট্রেন ঢুকছে, তো দেখি এই ট্রেনটা কি ব্যান্ডেলে যাবে নাকি, কারণ অলরেডি আস্তে আস্তে স্টেশনেতে খবর হয়ে গেছে। তো সেই কারণে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে।
এই যে আমার বর যাচ্ছে জিজ্ঞাসা করতে আগে আগে, ও বললো তোমরা আসো আমি যাচ্ছি। দেখো কিন্তু একটা জিনিস সত্যি, এই ঝড়যোগে বেরিয়াকে উপভোগ করতে পেরেছি যে মানুষ কখনো স্বেচ্ছায় বাইরে বার হয় না, কেউ কাজে, কেউ কোনো কিছু সত্যি, কেউ কোনো জায়গায় তাদেরকে বেরোতে হয়, কোনো উপায় থাকে না। তারপর দেখো ট্রেনে চেপে পড়েছি, এই যে যাচ্ছি, ব্যান্ডেল যাব এবার। তো দেখো ব্যান্ডেল নেমে পড়েছি, ব্যান্ডেল স্টেশনে চলেও এসেছি, আবারও ওয়েট করছি চন্দননগর যাব বলে। কারণ আমাদের প্রচুর সময় লেগেছে যেতে, আমি খুব ছোট্ট করে তোমাদেরকে দেখিয়েছি, কারণ গিয়ে আমরা ট্রেন পাইনি, অনেক দেরিতে ট্রেন ছিল। যাওয়ার মুহূর্তটা খুবই কষ্ট হয়েছিল। তো আসার সময়টা কোনো ট্রেনের প্রবলেমও হয়নি, কিচ্ছু হয়নি, সুন্দরভাবে আসতে পেরেছি। তো তারপরে এই যে ট্রেন ঢুকছে চন্দননগর যাওয়ার জন্য। তারপরে এই যে ট্রেন চলে এসছে, বেশ ট্রেনটা ফাঁকা ছিল, এই ট্রেনে উঠেও পড়েছি। এই যে দিদি আর আমি। আচ্ছা তোমরা বলো তো, ওকে আর আমাকে অনেকটা এক দেখতে? সবাই বলে এক সেম দেখতে, জানি না কেন বলে। তো যাই হোক চন্দননগর চলে এসেছি, এবার দিদির বাড়ি আবার যাচ্ছি। চন্দননগর থেকে নৈহাটি বড়মার কাছে, এটা কাছে ছিল, সেই কারণে এখান থেকেই চিন্তা ভাবনা করা হয়েছিল পুজোটা দিতে যাব, তাই এখান থেকেই যাওয়া হয়েছে। দিদির বাড়ি যাচ্ছি চার মূর্তি হেঁটে হেঁটে। তারপরে এই যে দিদির, এটা হচ্ছে মেজদির ছেলে, ও গেটটা খুলে দিচ্ছে। তারপরে এই যে সব বাড়িতে এসে কত আনন্দ লাগছে, মুখটা হাসি হাসি সবারই লাগছে, কারণ ঝড় মাথায় নিয়ে বেরোনো হয়েছিল, খুব টেনশান কাজ করছিল ভেতরেতে, তার মধ্যে কোনো কিছুই পাচ্ছিলাম না। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা আমাকে অবশ্যই একটা জানিও কমেন্ট করে। তো চলো টাটা, আবার ভালো কিছু নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।